নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এস নামের ব্যক্তিদের 2026 সালের মার্চ মাসের 13 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সময়কাল কেমন কাটবে, আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসবে, কোন ক্ষেত্রে বাধা আসবে, কোন ক্ষেত্রে বিপদের সম্ভাবনা রয়েছে এবং লাভবান কোন ক্ষেত্রে হবেন, কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন এবং আপনাদের আর্থিক দিক, পারিবারিক এবং প্রেম সম্পর্ক, আপনাদের স্বাস্থ্যক্ষেত্র, শিক্ষাক্ষেত্র আরও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি অবশ্যই এস নামের ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এস নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে লাইক করে কমেন্ট বক্সে আপনার শুভ নাম লিখবেন এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী এস নামের ব্যক্তিদের মধ্যে শেয়ার করবেন এবং আপনার রাশি অনুযায়ী যদি আপনি দৈনিক রাশিফল জানতে চান তাহলে আমাদের চ্যানেলে প্রত্যেকটি রাশির দৈনিক রাশিফল দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা সেখানে গিয়েও জানতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে মাসের শেষ পর্যন্ত সময়কাল এস নামের ব্যক্তিদের জীবনে ধীরে কিন্তু কিছু পরিবর্তন নিয়ে আসছে। 13ই মার্চের পর থেকে অনেকের মনে নতুন কিছু করার ইচ্ছা জাগতে পারে। অনেক দিন ধরে যে কাজগুলো আটকে ছিল বা পরিকল্পনাগুলো শুধু চিন্তার মধ্যে ছিল, সেগুলো বাস্তবে রূপ দেওয়ার জন্য এই সময়টা অনুকূল হতে শুরু করবে। তবে শুরুতে কিছুটা দ্বিধা বা মানসিক অস্থিরতা থাকতে পারে। মনে হতে পারে আপনি ঠিক পথে এগোচ্ছেন কিনা বা সিদ্ধান্তগুলো সঠিক হচ্ছে কিনা, কিন্তু ধৈর্য ধরে এগোতে পারলে ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে যেতে শুরু করবে। বন্ধুগণ, এই সময় এস নামের অনেক মানুষের জীবনে আত্মবিশ্বাস বাড়ার লক্ষণ দেখা যেতে পারে। আগে যেখানে নিজের কথা বলতে বা নিজের মত প্রকাশ করতে একটু সংকোচ লাগতো, এখন সেখানে সাহস বাড়বে। কর্মক্ষেত্রে হোক বা ব্যক্তিগত জীবনে আপনি নিজের অবস্থান স্পষ্টভাবে বোঝাতে পারবেন। তবে মনে রাখতে হবে, কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাসও সমস্যা তৈরি করতে পারে। তাই কথা বলার সময় সংযম রাখা এবং অন্যের মতামতকেও সম্মান করা খুবই গুরুত্বপূর্ণ। আর্থিক দিক থেকে এই সময়টা মোটামুটি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। বড় ধরনের হঠাৎ লাভের সম্ভাবনা না থাকলেও ধীরে ধীরে আয় বাড়ার বা নতুন কোনো উপার্জনের পথ খোলার ইঙ্গিত দেখা যেতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য মার্চের শেষ দিকটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন কোনো পরিকল্পনা বা চুক্তি সামনে আসতে পারে বা ভবিষ্যতে ভালো ফল দিতে পারে। তবে যে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে নেওয়া দরকার, কারণ তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত পরে সমস্যা তৈরি করতে পারে। চাকরিজীবীদের জন্য এই সময়টা কিছুটা ব্যস্ততার মধ্যে কাটতে পারে। কাজের চাপ হঠাৎ করে বেড়ে যেতে পারে। অনেক সময় মনে হতে পারে যে দায়িত্ব অনেক বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এই সময়টাতেই নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ আসতে পারে। যারা ধৈর্য ধরে এবং মনোযোগ দিয়ে কাজ করেন তারা উপার্জন কর্তৃপক্ষের প্রশংসা পেতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সময়টা মোটামুটি শান্তিপূর্ণ থাকার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে আরও মজবুত হতে পারে। অনেক দিন পর পরিবারের কারোর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, যা ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে। বিশেষ করে ভাই বোন বা কাছের আত্মীয়দের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। তবে কিছু ক্ষেত্রে ছোটখাটো মতবিরোধ হতে পারে।
অনেক সময় খুব ছোট বিষয় থেকেও অপ্রয়োজনীয় তর্ক তৈরি হতে পারে। তাই এই সময় এস নামের ব্যক্তিদের জন্য সবচেয়ে বড় পরামর্শ হচ্ছে ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো। রাগ বা আবেগের বশে কোনো কথা বলে ফেললে পরে অনুশোচনা হতে পারে। ভালোবাসার জীবনের দিক থেকে মার্চ মাসের শেষ ভাগ কিছু নতুন অনুভূতি নিয়ে আসতে পারে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন হতে পারে। কোনো বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসার সম্পর্কে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে সময় নিয়ে মানুষটিকে বোঝার চেষ্টা করা উচিত। যারা ইতিমধ্যে সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময়টা সম্পর্ককে আরও গভীর করার সুযোগ এনে দিতে পারে। সঙ্গীর সঙ্গে সময় কাটানো, একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করা, এসবের মাধ্যমে সম্পর্ক আরও মজবুত হতে পারে। তবে কখনো কখনো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, বিশেষ করে যদি যোগাযোগের ঘাটতি থাকে। তাই এই সময় খোলামেলা আলোচনা করা খুবই জরুরি। শিক্ষার্থীদের জন্য এই সময়টা কিছুটা গুরুত্বপূর্ণ হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বাড়ানোর প্রয়োজন হতে পারে। অনেক সময় মন অন্যদিকে চলে যেতে পারে, যার কারণে পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে। কিন্তু যদি নিজের লক্ষ্য ঠিক রেখে এগানো যায় তাহলে এই সময়টা ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি তৈরি করতে সাহায্য করবে। যারা নতুন কিছু শেখার কথা ভাবছেন, যেমন নতুন দক্ষতা, কোনো কোর্স বা প্রশিক্ষণ, তাদের জন্য এই সময়টা ভালো হতে পারে। মার্চের শেষ দিকে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ সামনে আসতে পারে যা ভবিষ্যতে পথ খুলে দিতে পারে। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে এস নামের ব্যক্তিদের একটু সতর্ক থাকা দরকার। বড় কোনো সমস্যার সম্ভাবনা না থাকলেও ছোটখাটো শারীরিক অসুবিধা দেখা দিতে পারে। বিশেষ করে মাথা ব্যথা, ক্লান্তি বা ঘুমের সমস্যা হতে পারে। অনেক সময় অতিরিক্ত চিন্তা বা কাজের চাপ থেকেও এসব সমস্যা তৈরি হতে পারে। তাই নিয়মিত বিশ্রাম নেওয়া এবং শরীরের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। মানসিক দিক থেকেও এই সময়টা কিছুটা ওঠা নামার মধ্যে থাকতে পারে। কখনো খুব উৎসাহ বা আনন্দ অনুভব করতে পারেন, আবার কখনো হঠাৎ করে মন খারাপ হয়ে যেতে পারে। তাই এই ধরনের মানসিক পরিবর্তন খুবই স্বাভাবিক। তবে নিজের মনকে ইতিবাচক রাখার চেষ্টা করা উচিত। প্রার্থনা, ধ্যান বা নিজের পছন্দের কোনো কাজে সময় কাটানো মনকে শান্ত রাখতে সাহায্য করতে পারে। মার্চ মাসের শেষ সপ্তাহটা এস নামের ব্যক্তিদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। এই সময় অনেক পুরনো সমস্যার সমাধান হওয়ার ইঙ্গিত দেখা যেতে পারে। দীর্ঘদিন ধরে যে বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা ছিল সেগুলো ধীরে ধীরে সমাধান পাওয়া যেতে পারে। পাশাপাশি নতুন কিছু সুযোগ সামনে আসতে পারে। এই সময় অনেকেরই নিজের জীবনের লক্ষ্য নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করতে পারেন। মনে হতে পারে যে জীবনে আরও কিছু বড় কিছু করা দরকার। এই ভাবনাগুলি ভবিষ্যতে বড় পরিবর্তনের সূচনা করতে পারে। আধ্যাত্মিক দিক থেকে এই সময়টা কিছু মানুষের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অনেকের মনে ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে। মন্দিরে যাওয়া, প্রার্থনা করা বা কোনো ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত হওয়া মনকে শান্তি দিতে পারে। বন্ধুগণ, অবশেষে বলবো 2026 সালের মার্চ মাসের 13 থেকে 31 তারিখ পর্যন্ত সময়কাল এস নামের ব্যক্তিদের জীবনে ধীরে ধীরে পরিবর্তনের ইঙ্গিত বহন করতে পারে। শুরুতে কিছুটা অস্থিরতা থাকলেও মাসের শেষ দিকে পরিস্থিতি অনেকটাই পরিষ্কার হয়ে উঠতে পারে। এই সময় ধৈর্য, আত্মবিশ্বাস এবং ইতিবাচক চিন্তা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যারা নিজের লক্ষ্য ঠিক রেখে ধীরে ধীরে এগিয়ে যাবেন তারা ভবিষ্যতে ভালো ফল পেতে পারেন। এই সময়ের অভিজ্ঞতা অনেককে জীবনের নতুন দিক দেখাতে পারে। তাই প্রতিটি পরিস্থিতিকে শিক্ষা হিসেবে গ্রহণ করা এবং নিজের উন্নতির পথে এগিয়ে যাওয়াই হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী এস নামের ব্যক্তিদের মধ্যে শেয়ার করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।